একবার ভাবুন তো, এমন এক জগতের কথা যেখানে একটি শিশু পৃথিবীর আলো দেখার আগেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যায়, যেখানে জন্মের কান্না থামার আগেই তার কপালে জুটে যায় বিশ্বাসঘাতক তকমা। এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি এক বাস্তবতার প্রতিচ্ছবি। স্বাগত সেই রহস্যময় রাজ্যে যার নাম উত্তর কোরিয়া। এক অদৃশ্য প্রাচীরে ঘেরা এই দেশ, যেখানে আইন শুধু কাগজে কলমে লেখা থাকে না, বরং মানুষের নিঃশ্বাস আর অস্তিত্বে মিশে থাকে। এখানকার কিছু নিয়ম এতটাই অদ্ভুত যে তার রূপকথাকেও হার মানায়। তো রহস্যের সমাহারের এবারের পর্বে সেই অদ্ভুত রাজ্য উত্তর কোরিয়া সম্পর্কে এমনই কিছু তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। এখানে গণতন্ত্রের এক অদ্ভুত নাটক মঞ্চস্থ হয়। প্রতি কয়েক বছর অন্তর নির্বাচন আসে, কিন্তু ব্যালট পেপারে নাম থাকে মাত্র একজনের। ভোট দেওয়া বাধ্যতামূলক, কারণ তা শুধু নির্বাচন নয়, শাসকের প্রতি আনুগত্যের এক কঠিন পরীক্ষা। ভোট না দেওয়া মানেই রাষ্ট্রদ্রোহিতা, আর এখানে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। তাছাড়া এই দেশে টেলিভিশন খুললেই আপনি একটি চ্যানেল দেখতে পাবেন যেখানে 24 ঘন্টা ধরে শুধু এক নায়কের জয়গান আর পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়। খবরের কাগজ বা রেডিও সবখানে একই সুর, একই কথা। আর বাইরের দুনিয়ার কোনো রঙিন স্বপ্ন যেন এই ধূসর জগতে প্রবেশ করতে না পারে, তার জন্য রয়েছে কঠোর পাহারা। আর ইন্টারনেট এখানে এক মরীচিকার মতো। আর সাধারণ মানুষের জন্য রয়েছে কোয়াংমিয়ং নামক ইন্টারনেটের এক নিয়ন্ত্রিত জাল, যেখানে প্রতিটি পদক্ষেপ নজর রাখে রাষ্ট্র। তাছাড়া এখানে আপনার শরীরও আপনার নয়, সরকার ঠিক করে দেবে আপনি কী ধরনের পোশাক পরবেন, কেমন করে চুল কাটবেন। জিন্স পরা এখানে পশ্চিমা সংস্কৃতির প্রতীক, তাই তা নিষিদ্ধ। চুল রং করা বা চকচকে পোশাক পরা এগুলো সবই এখানে অপরাধ। এমনকি আপনার খাবার মেনুও ঠিক করে দেয় রাষ্ট্র। হটডগ বা দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় কোনো খাবার খাওয়া এখানে দণ্ডনীয় অপরাধ। ভয় এখানকার বাতাসে ভাসে, অপরাধ করা তো দূরের কথা, অপরাধের কথা ভাবাও এখানে পাপ। তাছাড়া এখানে অপরাধ করার শাস্তি শুধু আপনি একাই ভোগ করবেন না, বরং আপনার 3 প্রজন্মকে ভোগ করতে হবে। আপনি যদি অপরাধ করেন তাহলে তার ফল ভোগ করবে আপনার সন্তান এবং তার সন্তান। এই 3 প্রজন্মের অভিশাপের ভয়েই হয়তো কেউ প্রতিবাদের স্বপ্নও দেখে না। তাছাড়া এখানে চালু রয়েছে আত্মসমালোচনামূলক এক অদ্ভুত প্রথা। প্রতি সপ্তাহে সবাইকে একসঙ্গে বসে নিজের এবং একে অপরের ভুল ত্রুটি স্বীকার করতে হয়। বলতে হয় আমি নেতার প্রতি যথেষ্ট অনুগত ছিলাম না, বা আমি অন্যের ভুল দেখেও কর্তৃপক্ষকে জানাইনি। আর এটি মানসিক শুদ্ধিকরণের এক ভয়ঙ্কর প্রক্রিয়া। আর এই দেশটি যে শুধু মানচিত্রেই আলাদা তা কিন্তু নয়, সময়ের হিসাবেও তারা বিচ্ছিন্ন। তাদের ক্যালেন্ডার, যা জুসে ক্যালেন্ডার নামে পরিচিত, যা শুরু হয় তাদের প্রথম মহান নেতা কিম ইল সাং এর জন্মসাল 1912 থেকে। তাই যখন সারা বিশ্ব 2025 সাল পার করছে, তখন উত্তর কোরিয়া জুসে 114 সালে আটকে রয়েছে। আর এই রাজ্যের প্রতিটি নাগরিকের জীবন বাঁধা থাকে সংবুন নামক এক অদৃশ্য শ্রেণীবিন্যাসে। আপনার জন্মই ঠিক করে দেবে আপনি সম্মান পাবেন নাকি অবহেলা। 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত থাকে এই সমাজ। একদিকে কোর বা অনুগত শ্রেণী, যারা পায় সমস্ত সুযোগ সুবিধা। অন্যদিকে হস্টাইল বা শত্রু শ্রেণী, যাদের জীবন কাটে অবহেলা আর কঠোর পরিশ্রমে। আর মাঝে রয়েছে ওয়েবারিং বা সাধারণ শ্রেণী, যাদের ভাগ্য ঝুলে থাকে সুতোর ওপর। তাছাড়া আপনারা অনেকেই জানেন যে উত্তর কোরিয়া বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন, কিন্তু এই বিচ্ছিন্ন থাকার কারণ কি? এই কারণ হলো কিম সরকার ভয় পায় যে যদি মানুষ বাইরের বিশ্বের কথা জানতে পারে তাহলে তার সরকারের বিরুদ্ধে চলে যাবে। আর এসব কারণেই উত্তর কোরিয়ায় মিডিয়া, ভ্রমণ, ইন্টারনেট সবকিছুতেই নিষেধাজ্ঞা রয়েছে। দ্বিতীয়ত, পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে তা উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করে দিয়েছে। তাহলে প্রশ্ন জাগে, কেন এই দেশটি এমন, কেন নিজেদের এভাবে গুটিয়ে রেখেছে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভয়ে। বাইরের বিশ্বের আলো যদি একবার এই বন্ধ ঘরের জানালা দিয়ে প্রবেশ করে, তবে হয়তো বহু বছর ধরে তৈরি করা মিথ্যার প্রাসাদ ভেঙে পড়বে। আর সেই ভয়েই কিম পরিবার তাদের প্রজাদেরকে এক অনন্ত অন্ধকারের বন্দী করে রেখেছে। আর এই দেয়ালের ওপারে ঠিক কি ঘটছে তা হয়তো পুরোপুরি জানা সম্ভব নয়, কিন্তু যেতটুকু জানা যায় তা আমাদের সভ্যতার এক অন্ধকার দিককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তো রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।